আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্প্লিফায়ার। বন্ধুরা, যে প্লেটটি কাটছি এখন, এটি হলো তামার প্লেট। এই প্লেটটি কাটিং করব আমরা এখন। সুন্দরভাবে কাটিং করার পর এই প্লেটটিকে আমরা আবারও 4 ভাগে 4 টুকরা করে ফেলবো। 4 ভাগে 4 টুকরা করার পর আমরা এটিকে সুন্দরভাবে রং করব। তার আগে এটিকে আমরা সুন্দরভাবে পারফেক্টলি ভাবে সমান করে কাটবো, যাতে পরবর্তীতে ফিনিশিং দেওয়া যাতে না যেন লাগে। প্রচন্ড ময়লা হয়ে গেছে জামা কাপড়গুলো, তো ব্লোয়ার দিয়ে আমাদের শালি ভাই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। এটিকে নিয়ে আমরা এখন সোজা চলে যাব ছাদের পুরে। ছাদের পুরে আজকে রোদ নাই, প্রচন্ড কুয়াশা রাজশাহীতে, আর প্রচন্ড ঠান্ডা। ঠান্ডার মধ্যে সোয়েটার পরে আমরা কাজগুলো আমরা চালিয়ে যাচ্ছি। খুবই অসাধারণ এবং চমৎকার লাগছে, ঠান্ডা ঠান্ডা মৌসুম। তো মূলত আমরা এটিকে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমরা রেখেই দিয়েছিলাম ছাদের পুরে, যাতে এটা সুন্দরভাবে করে কড়াভাবে শুকিয়ে যায় এবং আমাদের এই অ্যাম্প্লিফায়ারে গ্রাউন্ডিং এর কাজ করে। আমরা আমাদের সার্কিটটি সুন্দরভাবে করে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, একটি নয়েজ বের হয়। নয়েজটা এতটাই বাজে যে কানের গোড়াতে বাজলে খুবই বিরক্তকর। এজন্য আমরা পুরোপুরি আমাদের এই সার্কিটটিকে ঢেকে ফেলবো। আর এভাবে করে কাজগুলো যেটা আমরা করেছি, এই কাজটি হলো সম্পূর্ণ আমাদের রিফাত ভাই বুদ্ধি দিয়েছে। তার মানে হচ্ছে আমাদের রিফাত ভাইয়ের বুদ্ধি আমাদের কাজ। তো বন্ধুরা, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। এবং এই গ্রাউন্ডিং এর পুরোপুরি যে ভিডিওটি দেখতে পেলেন, কাটিং ছাটিং এবং রং করা, এটিকে আবারও পুনরায় সুন্দরভাবে ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপনা করব। যেহেতু কাজের চাপ, এই জন্য ক্যামেরাটাকে সুন্দর করে উপরে রেখে দিয়েছি। যতটুকু ভিডিও হয়েছে ততটুকু দেখানোর আপনাদেরকে চেষ্টা করলাম। এবং অ্যাম্প্লিফায়ারটি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। শুধুমাত্র আমাদের এই অ্যাম্প্লিফায়ারের মধ্যে এই ধরনের সেটআপগুলো দেখতে পাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।